হাই এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আবার আমার নিউ একটা ভিডিওতে আপনাদেরকে ওয়েলকাম করছি। আর ঈদের স্পেশাল এই মেকআপ টিউটোরিয়ালটা আপনাদের সাথে শেয়ার করব। আর আমি মেকআপ করা স্টার্ট করলাম। ফার্স্টে আমি একটা ময়শ্চারাইজার দিয়ে আমার স্কিনটাকে খুব ভালো করে প্রেপ করে নিয়েছি। আর লিপসটাকে একটু হাইড্রেট করে নিলাম। এরপর একটা প্রাইমার, সিলিকন বেস প্রাইমার ইউজ করছি কারণ এখন এমনিতেও সামার সিজন। তো সিলিকন বেস প্রাইমার কিন্তু বেসটাকে খুব সুন্দর স্মুথ রাখতে হেল্প করে, প্লাস অনেক বেশি লং লাস্টিং করে। সামারের জন্য পারফেক্ট সিলিকন বেস প্রাইমার। তো এরপর আমি আমার আইব্রোটাকে একটু ন্যাচারাল রেখে স্পুলি দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। এরপর পিলুইসের আই বেস দিয়ে আমি আমার আই বেসটাকে ক্রিয়েট করে নিচ্ছি। আর এটা একটা সুন্দর ফ্ল্যাট ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে সেট করে নিয়ে আমি আমার লুজ পাউডার দিয়ে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। আর লুজ পাউডারের জন্য আমি ইউজ করলাম টু ফেস্টের লুজ পাউডার। আর আই শ্যাডো প্যালেট ইউজ করছি জেমস চার্লস। আর আমার ভয়েসটা হয়তোবা একটু মানে ক্লিয়ার না, কারণ হচ্ছে খুব বেশি ঠান্ডা লাগছে, প্লাস হচ্ছে গলা ব্যথা। তো সব মিলিয়ে হয়তো ভয়েস ওভারটা অত সুন্দরভাবে দিতে পারছি না, সেটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সরি বলে নিচ্ছি আগেভাগেই। তো আমি একটা লাইট ব্রাউন কালার শেড নিয়ে খুব সুন্দরভাবে আইলিডে ইনার কর্নার আর আউটার কর্নারে ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এরপর কনসিলার দিয়ে হ্যালো আইস করার ট্রাই করছি। মাঝখানে মিডলে কনসিলার অ্যাপ্লাই করলাম। আর যেহেতু গ্লিটার অ্যাপ্লাই করব, তো কনসিলার অ্যাপ্লাই করে তারপর গ্লিটার প্লেসমেন্ট করলে মানে এটা ভালোভাবে সেট হয়। তো আমি আমার মতো করে করে নিচ্ছি। আর লুজ পিগমেন্ট ইউজ করছি ইংলডের গোল্ডেন শেড। শেড নামটা আসলে মনে নেই এখন। আর খুব ভালোভাবে সেম লাইট কালার দিয়ে যে কালারটা আমি ট্রানজিশন কালার হিসেবে ইউজ করলাম ওইটা দিয়ে খুব ভালোভাবে আউটার কর্নার আর ইনার কর্নার ব্লেন্ড আউট করে নিচ্ছি যেন একটু বেসটা স্মুথ লাগে। মেকআপটা কমপ্লিট করব। আর যেন কোনো রকম হার্শ লাইন না থাকে খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে নিচ্ছি। ইংলডের জেল আইলাইনার দিয়ে খুব ভালোভাবে আমি আইলাইনারটা ড্র করে নিব। আর এটা একটু সময় নিয়ে করতে হয় কারণ এটা খুব বেশি পিগমেন্টেড। একবার যদি বা কোনো রকম লাইন ড্র করতে এদিক সেদিক হয়, তখন এটা ফিক্স করতে খুবই ঝামেলা। তো ফার্স্টেই আমি আমার ইনার কর্নারে একটা আউটার লাইন ড্র করে নিচ্ছি। এরপর আমি আমার লাইনটা মানে আইলাইনারটা প্লেসমেন্ট করব। তো ড্র করছি খুব মানে আমার কাছে মনে হয় কি, আইলাইনার ড্র করা হচ্ছে মেকআপের সবচাইতে কঠিন স্টেপ। কারণ ২ টাই একই রকম করতে হয়। তো ড্র করে নিচ্ছি আস্তে, আস্তে একটু সময় নিয়ে। আইলাইনার ড্র করার পর স্মাচ ব্রাশ দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড আউট করে দিচ্ছি একটা ব্ল্যাক আইশ্যাডো দিয়ে। একটু সময় নিয়ে করলাম যেন উইং আইলাইনারটা দেখতে দোনোটাই পারফেক্ট হয়। এরপর এলেগারের অরেঞ্জ কারেক্টর দিয়ে আমার যেখানে ডার্ক স্পট বা পিগমেন্টেশন আছে ওখানে জাস্ট একটু এপ্লাই করে নিলাম। আর এটা খুব সুন্দর করে আরেকটা ডার্ক কালার কনসিলার দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড আউট করব। আর সেকেন্ড কনসিলারটা আমি ইউজ করে নিচ্ছি। এটা আমার স্কিন টোনের মানে সাথে ম্যাচ হয় এরকম একটু ডার্ক। তারপর ফুল ফেসটাকে খুব ভালো করে একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে ব্লেন্ড আউট করব। আর এটাই বেসটাকে অনেকটা ফ্ললেস একটা বেস ক্রিয়েট করতে হেল্প করে। যারা সামারে মানে খুব সুন্দর একটা বেস ক্রিয়েট করতে চান তারা অবশ্যই কনসিলার বেস ইউজ করতে পারেন। শুধু কনসিলার দিয়ে আমি একটা ব্রাইট কালার কনসিলার দিয়ে, এটা হচ্ছে লরিয়ালের। তো আমার যেখানে মনে হচ্ছে একটু ব্রাইটনেস দরকার বা একটু ব্রাইট হলে ভালো হয় সেখানে এপ্লাই করে নিলাম। আর খুব সুন্দর করে ব্লেন্ড আউটও করে নিচ্ছি। একদম ফ্ললেস একটা বেস ক্রিয়েট করে নিলাম। এরপর আমি ফাউন্ডেশন ইউজ করছি W7 এর। আর আমি বিউটি ব্লেন্ডারটাকে ভিজিয়ে ভালো করে স্কুইজ করে তারপর আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড আউট করছি যেন অনেক সুন্দর একটা বেস ক্রিয়েট হয় আর স্মুথ আর লং লাস্টিং থাকে। তো ফাউন্ডেশনটা একটু সময় নিয়ে ব্লেন্ড আউট করে অবশ্যই ফাউন্ডেশন ব্লেন্ডিং এর সময় অবশ্যই সময় দিবেন আর লাইট রাখার ট্রাই করবেন। কারণ সামারে যদি হেভি বেস ক্রিয়েট করেন বা অনেক বেশি ফাউন্ডেশন দিয়ে ফেলেন তখন কিন্তু ফেসটা অনেক বেশি ক্র্যাকি হয়ে যাবে বা নাকের সাইড থেকে যেখানে আপনার সোয়েটিং বা অয়েল সিক্রেশন হয় ওই জায়গা থেকে মেকআপ উঠে যাওয়ার একটা চান্স থাকে। তো খুব সুন্দর করে ব্লেন্ড আউট করে আমি টু ফেস্টের পাউডার দিয়ে সেট করে নিচ্ছি।
এরপর আ আমি ডাস্ট অফ করে নিচ্ছি একটা ফ্লাফি ব্রাশের সাথে পাউডার ব্রাশ দিয়ে। তারপর এলিফের কন্টুরিং প্যালেট থেকে কন্টুর করে নিচ্ছি। ফেসটাকে জাস্ট একটু শেপ দেওয়ার জন্য। কারো যদি মনে হয় যে এই স্টেপটা স্কিপ করতে চান, তাহলে কিন্তু করতে পারেন। আর আমি জ লাইনটাকেও একটু আ মানে শার্প করে নিলাম। আর এটা দেখেন আমার একটা ব্লাশ প্যালেট হাত থেকে পড়ে ভেঙে গেল। খুব বেশি কষ্ট পেলাম। এটা রেভলিউশন এর খুব বেশি পিগমেন্টেড একটা ব্লাশ প্যালেট। আমার ফেভারিট ছিল। রেগুলার বেসিস এ আমি এটা খুব বেশি ইউজ করি। আর এই ব্লাশগুলো ইউজ করলে আলাদা করে কোনো রকম হাইলাইটারও এপ্লাই করতে হয় না। তারপর আমি আমার লিপস্টিকটা এপ্লাই করার জন্য ফার্স্টে লিপ লাইন দিয়ে লিপটাকে ড্র করে নিচ্ছি। কেউ যদি চান ডিরেক্ট লিপস্টিক এপ্লাই করতে তাও কিন্তু করতে পারেন। কিন্তু আমার যেহেতু একটু ভালো লাগে লিপ লাইনার দিয়ে লিপটাকে ড্র করে তারপর লিপস্টিক এপ্লাই করা। তাই আমি সবসময় লিপ লাইনার ইউজ করি, স্কিপ করি না। আর লিপস্টিক ইউজ করছি হুদা বিউটির প্রমোশন ডে। এটা কিন্তু আমার ফেভারিট একটা ডার্ক লিপস্টিক। আর ঈদের সময় কিন্তু সবাই একটু হেভি মেকআপ করতে বা একটু ডার্ক কালার লিপস্টিক দিতেই পছন্দ করে। সামারে কিন্তু খুব ভালো যায় নুড থেকে ডার্ক কালার লিপস্টিক। তো আমি আমার উম আপার ল্যাশে একটুখানি আ ভালোভাবে মাস্কারা এপ্লাই করে নিলাম। এরপর আমি হাইলাইটার এপ্লাই করে নিচ্ছি। আর সেটিং স্প্রে দিয়ে সবার লাস্টে আমি সেট করে নিচ্ছি মিলানি সেটিং স্প্রে।